ফাইনালি দৌড়াচ্ছি গাইস, ট্রেন মানে ঠিক আছে, আজকে ট্রেন পাওয়া হলো না। যাচ্ছিলাম আর কি হলে গাইস আমাকে মারার প্ল্যানিং করছে, মেরে ফেলতে। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের জন্য ধামাকাদার একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজকে আমি যাচ্ছি বড়মার মন্দিরে, নৈহাটি। তো আগের ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর এই যে চলে এসেছে আবার ফুটেজ খাওয়ার জন্য। আমি যাচ্ছি আমার একটা ভাই যাচ্ছে ওই দিক দিয়ে আসতে, আর আমি এখান থেকে যাচ্ছি। আমি ওকে বললাম তুই যাবি, ও এখন যেতে পারবে না, কি ওর সমস্যা আছে, পড়াতে যাবে। ভাবো গোলাপি পড়াতেও যায়, তুই পড়াস সেইটাই আমি মানে আকাশ থেকে ভাবছি। কিন্তু তোর ছাত্রীটা কেমন, ছাত্রটাকে দেখিস আবার মানুষ বানিয়ে দিস না। ছাত্রটা অমানুষ থেকে মানে মানুষ থেকে অমানুষ বানিয়ে দিস না, ঠিক আছে? ও ঠিক তোর মতন, তাই তো। তো এই যে এইটা বৃন্দাবন থেকে নিয়ে এসেছিলাম, গোলাপিকে দেবো, বাইরে বসে রয়েছে। তো গোলাপিকে তোমরা অনেক পছন্দ করছো, কি ব্যাপার, পছন্দ হয়েছে নাকি ওকে? এই যে এই না, এটা তোর জন্য বৃন্দাবন থেকে নিয়ে এসেছি। পছন্দ হয়েছে? পড়িস একটু, হ্যাঁ জানি তুই পড়তে পারিস না, তাও পড়িস। এ আমি একটা রিল বানাবো বুঝলি না, আমার একটু আয়নাটা কি নোংরা, একটু আয়নাটা মুছে দে না। একটু দে, এ ফুটেজ নেওয়ার ধান্দা, দে না, দে একটু মুছে দে রে। তো ভিডিও বানানো ফুটেজ নেওয়ার ধান্দা থাকে সবসময়। ঠিক আছে, কিছু বলতে চাস তুই? আমি চলে যাচ্ছি, তোকে তুই এখন ওই আইফোন আমার ওর কাছে না, ও বলছে আইফোনের কাছে অনেক আছে ওর মানে। তুই তো এখনো মুখও ধুস নেই, সবে ঘুম থেকে উঠে আসলি। সত্যি কথা, মুখ থেকে গন্ধ করছে। এই তো কাজের ছেলে। ঠিক আছে ঠিক আছে, এরা দেখো আমি পরীক্ষায় যাব, তার আগে কাজ করেছে আমার দিয়ে। তো অনেকদিন পরে ওরা এসছে, দেখা হলো। কেমন আছিস বল? এই তো একদম চলছে। ওই যে আবার এসছে মনে হয় মোটাটা। কি হয়েছে? আমাকে একটা ফোন কর না। পারবো না, কর না প্লিজ, একটা ফোন কর না থাক, ধরা লাগবে না। কি বলছিস বল? 20 টাকা দে। আমি যাচ্ছি চলে, ঠিক আছে? টাটা, সর বেরোতে দে। টাকাটা দিয়ে যা। আরে ছাড়, আরে তো ছাড় আমাকে, 20 টাকা দে। আমাকে বেরাতে দে। না না, কি অবস্থা, এরা কারা? আমাদের ভাড়ার টাকা থাকবে না তো। দেখ ঠিক আছে, হয়তো দুজনে মিলে 10 টাকা নিয়ে নিবি, ঠিক আছে? 10 টাকা করে খাবি। ঠিক আছে যা, তোকে এই যাত্রা ছেড়ে দিলাম, বিকালে এসে ফুচকা খাওয়াবি আমাদের। শোন না বাবা, কি অবস্থা, এরা কি করছে। হ্যাঁ তো তোমরা দেখতে থাকো। কোন দিক দিয়ে? টাটা ঠিক আছে টাটা। ঠিক আছে, তোমরা দেখতে থাকো, আমি এখন বেরাচ্ছি। ওরা অলরেডি স্টেশনে পৌঁছে গেছে। তো তোমরা দেখতে থাকো কি হচ্ছে। অনেকটা লেট হয়ে গেছে, এবার যেতে হবে তাড়াতাড়ি, অনেকটা লেট হয়ে গেছে। ফাইনালি দৌড়াচ্ছি গাইস, ট্রেন মানে এখন 12টা বাজে, 12:24 ট্রেন। বাবা অনেক অত চলে এসছি। স্টেশন তো, হ্যাঁ চলে এসছে স্টেশনে। আর আমি এখন যাচ্ছি, আমি অনেকটা লেট হয়ে গেছে। আমার উপরে ওরা বিশাল চেল্লামিল্লি করবে। ও এসছে, ওর একটা কোন দাদা এসছে জানি না। তো তোমরা দেখতে থাকো গাইস, এখন টিকিটটা কাটাও বাকি আছে। তো টিকিট নেওয়া হয়ে গেছে, এই যে। তো ওরা ওখানে অলরেডি দাঁড়িয়ে রয়েছে, দেখো গাইস কি হয়, দেখতে থাকো। আমি অনেকটা দেরি হয়ে গেছে, লিটারালি দৌড়াচ্ছি আমি সে তখন থেকে। আজকে আমার কপালে অনেক দুঃখ আছে, বুঝতে পারছি। শোনাবে কোথায় গেল? এই যে, কিছু বলিস না ভাই, অনেক দেরি হয়ে গেছে। ট্রেন ঢুকে গেছে। কোন দিকে, কোথায় উঠবো? সামনে কেন উঠতে যাবো ভাই?
এই ওরম ভাবে রয়েছিস কেন তুই? তোর জন্য লেট হয়েছে, শুধুমাত্র তোর জন্য। যখন বেরোতে বলেছি তখন বেরোচ্ছি। ছিল পড়ে যাচ্ছিলাম আর কি হলে গাই আমাকে মারার প্ল্যানিং করছে। প্ল্যানিং করলে মেরে ফেলতে চাই, পেছনে পেছনে লোক। ফাইনালি নৈহাটি পৌঁছে গেছি, আরে আমাকে মারার প্ল্যানিং করছিল ট্রেন থেকে। আমাকে ঠেলা দিয়ে ফেলে দিচ্ছিল ট্রেন। দেখতে থাকো। বলছিস তুই সেটা বল। মানে আমাকে এরা পাত্তাই দিচ্ছে না যে আমি এদের সাথে রয়েছি। ওকে আমি চিনি না। কি অবস্থা, গোলাপি মিস করছি তোকে। তুই চলে আসতি তাহলে আমাকে এত এরা বলে কালী পুজো হয় তখন এসছিস? না ও এসছে। আমি এখনো আসিনি, কিন্তু আগে একবার এসছি, এখনো আসা হয়নি। মানে যখন মেন কালী পুজোটা হয় তখন। তো ফাইনালি চলে এসছি বড় মাঠ। ক্রাউড দেখো। ভাই ভাবছি কখন খুলে দেবো। আর লাইনটা তো দেখলে কি লাইন। আমরা একটু গঙ্গাঘাটে এসছি, এবার দেখছি কি করব। মানে কি করব মানেটা কি, আমরা এইখানটা জলের ছিটা নিতে এসছি, তখন যাবো মানে একটু শুদ্ধ হয়ে তারপর যাবো। এটা ডন্ডি কাটা হচ্ছে গাইস। এসছিলাম আগের বার, তো আমার একটা ইচ্ছা আমি বলে গেছি মাকে, তো ওটা যদি পূরণ হয়ে যায় তাহলে আমিও করব নেক্সট টাইম এসে। দাঁড়িয়ে রয়েছি আর এদের লাইনে দাঁড়ানোর কোনো ইচ্ছে নেই। কি রে, লাইন থেকে মাথা খারাপ করার কিছু নেই, লাইন টেনে নেবে খুব তাড়াতাড়ি। দেখতে থাকো ভাই। খবর কি এদিকে আয়। মানে এদের লাইনে দাঁড়ানোর কোনো ইচ্ছেই নেই। আমি পোশাক থেকে কিনে নিয়ে আসি 2 লাখ। তো তখন বললাম তোমাদের ডন্ডি কাটার কথা। এই যে আরেকটা কাকা ডন্ডি কাটছে। এনার হয়তো কোনো ইচ্ছে মার কাছে বলে গেছিলো, সেটাও পূরণ হয়েছে। তো সেই জন্য উনি হয়তো ডন্ডি কাটছে আবার এসে মার কাছে। তো কত সময় পরে লাইনটা একটু আগাচ্ছে, অত সময় দাঁড়িয়েই ছিলাম। এবার যাবো পুজো দিতে। পুজো দেওয়ার আগে ডালাটা নিয়ে নিলাম। আমি লাইনে দাঁড়িয়েছিলাম, ভাইরা গিয়ে ডালাটা নিয়ে এসছে। তো এখন মন্দিরের ভিতরে প্রায় এন্ট্রি করবো। তো তোমরা দেখো চলে এসছি প্রায়। কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। কিন্তু এরা কি যাবে? তোরা কি যাবি ভাই? কোথায়? মোটার বার্থডেতে। আমরা একটা জিনিস খাবো, খেয়ে তারপরে যাবো একবার গোবিন্দকে ছাড়তে। আমি খাচ্ছিও না, আমি যাচ্ছিও না এদের সাথে। আমি একা নিজের রাস্তায় নিজে চলে যাবো। আজকে মোটার একটা সারপ্রাইজ দেবো, মানে রাইকে। তো এই যে এনি যাবে না, ইয়েকে গোলাপিকে তুইও গোলাপি আমি যাবো না, আমার পড়া আছে, পড়তে বাড়ি যেতে হবে। যেতেই পারতিস ভাই, খালি বলে আমার উপরে চেল্লাবে। কিছু করে না, পড়া রয়েছে, এই জন্য যেতে হবে। তাই তো দেখা হবে ওর সাথে। কেউ টিকিট কাটে আসেনি সেই জন্য। বাহ, হয়ে গেল। একটু হাক করবি না? আবার 11 তারিখে দেখা হবে, জানুয়ারি। আসছি দাদা। চলে গেল। তো সোদপুর স্টেশনে আমি নেমে গেছি। এখন ভাবছি যে কী করবো, আমার কাছে এখন টাইম আছে। তারপর ভাবলাম যে না, যে মাসির পার্লারে যাই। অনেকদিন মাসির পার্লারে যাওয়া হয় না। তো দেখতে দেখতে মাসির পার্লারে চলে এসেছি। দেখো কি করো। হ্যাঁ, মাসি কোথায়? আরে ভাই ভিডিও করিস না, খাবার না আসলাম এই যে মাসির পার্লারে, আর আমাকে চা অফার করলো। কে বানিয়েছে চাটা? তুমি? ভালো হয়েছে।
এখনো খাইনি যদিও, তাও ভালো হয়েছে। ভালোই হয় আমার চা। নৈহাটি থেকে আমি বাড়ি আসলাম, এই সবে আসলাম বলতে পারো, মানে মাসির পার্লারে গেলাম দেখলেই, এই সবে নৈহাটি থেকে আসলাম, মানে মাসির পার্লার থেকে বাড়িতে আসলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো এখন আমি যাব কোথায় বলো তো, সেটা তোমাদের জন্য ধামাকা রইলো। তো নেক্সট ব্লগে তোমাদের দেখতে হবে, তো তোমরা দেখতে থেকো। হ্যাঁ, আর নেক্সট ব্লগে আমি আজকে তোমাদের বলেই দিই যে গোলাপি, যাকে আমি খ্যাপাই, তোমরা আগের ব্লগে দেখেছো, মানে গোলাপি রাই, তো ওর বার্থডেটা হচ্ছে 6 তারিখে, তো আজকে 3 তারিখ। তো আজকে আমি রাত্রেবেলা কেক টেক নিয়ে এসেছি, তো আসার সময় ওখান থেকে আমি কেক টেক নিয়ে এসেছি, সেই সব ভিডিও তুমি ওই ব্লগে দেখতে পাবে। ওকে নিয়েই গেছিলাম, কিন্তু ওকে বলেছিলাম যে আমার একটা বন্ধুর বার্থডে, তো সেই জন্যে নিয়ে এসেছিলাম কেকটা, ওকে নিয়ে গেছিলাম। তো তো এই ভিডিওটা আলাদাভাবে হবে। তো এই ভিডিওটা নৈহাটির ভিডিওটা আলাদা। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর দেখা হচ্ছে ওর বার্থডের ভিডিওতে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে ধামাকা কোনো নেক্সট ব্লগে।